যারা নাটক করে এই মিডিয়ার সামনে এসে যে সমস্ত প্লেয়ার নাটক করে ভাই আমাকে ভুলে যায়েন না ভাই, এটা সাকিব বলতে পারে না ভাই। শেখ হাসিনার চামচামি কে না করছে? তামিম করে নাই, আকরাম খান করে নাই। সাকিব তো সহজে ভাই কান্দে না ভাই। আমরা ফ্যান, আমরা ওরকম, আমরা ওই আইসেই ভাই হ্যাঁ সাকিব ভাই এরকম আমরা করতে পারি না ভাই। আমাকে মনের ভিতরে অনেক কষ্ট। কালকে যে বিসিবি প্রধান ফারুক আহমেদ যেটা বলছে যে এটা ওদের কিছু করার নাই, এটা খুবই দুঃখজনক। কেন ওদের করা থাকবে না কেন? যে মানুষটা 17-18 বছর ধরে এই দেশটাতে সার্ভিস দিচ্ছে, এই দেশের জন্য অনেক কিছু করছে, এটা আমরা যদি ভুলে যাই তাহলে তো হবে না। শেখ হাসিনার চামচামি কে না করছে? তামিম করে নাই, আকরাম খান করে নাই, কে না করছে? তারা তো চেহারা বই এসে আছে। আর ও মাত্র এমপি হয়েছে দেখে এডি ওর দোষ, একটা স্ট্যাটাস দেয় না দেখে এডি ওর দোষ, এটা হইতে পারে না ভাই। এই দেশ এখনো আপনার এই যে আওয়ামী লীগ আমলে মানুষ মিথ্যা মামলা খাইছে না, তাহলে এখন সাকিব তাহলে মিথ্যা মামলা কেন খাইতেছে? ভুলে যাচ্ছে। এটাই তো আমরা তো অকৃত্য বাঙালি, যেটা কি বলে আমরা আমার কৃতজ্ঞতা নাই। সাকিব আল হাসান নিয়ে যারা কথা বলে, হ্যাঁ যারা প্রশ্ন তোলে, আসলে এরা ক্রিকেট বোঝে না। এরা ক্রিকেট বুঝলে কোনোদিন সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতো না ভাই। তো আজকে পোস্ট দিছে ফেসবুকে যে টি-20 আর টেস্টের যে কেরিয়ার নিয়ে একটা দিছে। তো ও টি-20 তার খেলবো না ভাই। বিসিবি যেমন ওর নিয়ে কোনো করে নাই, আপনার যেমন কোনো রিকোয়েস্টও করে নাই। রিকোয়েস্ট করার দরকার নাই তো ভাই। যারা নাটক করে এই মিডিয়ার সামনে এসে যে সমস্ত প্লেয়ার নাটক করে ভাই আমাকে ভুলে যায়েন না ভাই, এটা সাকিব বলতে পারে না ভাই। সাকিব ইমোশনাল না। সাকিব কালকে তো আপনার সাংবাদিক সম্মেলন দেখছেন ইন্ডিয়াতে, ও কিভাবে কি ছিল, হ্যাঁ ও কিভাবে কথা বলছে। ও কোনো সময় ও যদি কালকে যদি ও সাংবাদিক সম্মেলনে কইতো যে আমার যে বক্তব্য সমর্থন যারা আছে তোমরা নামো, আমি দেশে আসতে চাই। ফেসবুক পেজে 16 মিলিয়ন ফলোয়ার, তার যদি 10 মিলিয়নও যদি নামে ভাই, আমার মতন এবিল শত আপনি পাবেন। সবাই কথা বলে না, যারা আপনার ওর জন্য জীবন দিতে প্রস্তুত। ভালোবাসি ভাই, ওর কোনো স্বার্থ নাই। ওরে ভালোবাসার পিছনে একটাই, ছোটবেলা থেকে ক্রিকেটে ভালোবাসি, ক্রিকেট খেলি বা ওরে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। তামিম ফ্যান আছে অনেক, যারা খেলা বোঝে না, যারা 2-4-5 বছর খেলা দেখছে, এরা তো ইতিহাস জানে না ভাই। আমরা 8-9 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত যত ইতিহাস আমরা সব বলতে পারবো, সব। আমরা খেলা আপনার ভোর 4টা বাজে উঠে আমরা টেস্ট খেলা ভক্ত। আমরা যে পরিমাণ মেন্টালি চাপ ওর উপরে, এই যে কর নিয়ে যে আপনার ওর একটা 50 লক্ষ টাকা হয়েছে আপনার জরিমানা করলো। কালকে কি বললো যে আজ পর্যন্ত আমি ওই কর কি বলে কেমনে দেয় এটা আমি জানিই না। কষ্ট লাগছে ভাই। যখন আমি কালকে শুনছি যে আপনার সাকিব আল হাসান অবসর নিচ্ছে, তো তখন আমার চোখ দিয়ে পানি পড়ে গেছিল। সাকিব তো সহজে ভাই কান্দে না ভাই। আমরা ফ্যান, আমরা ওরকম, আমরা ওই আইসেই ভাই হ্যাঁ সাকিব ভাই এরকম আমরা করতে পারি না ভাই। আমাকে মনের ভিতরে অনেক কষ্ট। হেসে বলছিল ভাই ওর মনে অনেক কষ্ট আছে, এগুলান কেউ জানার চেষ্টা করে না, বা ও যেটা করতে চায় এটা পাবলিকরে বুঝাইতে পারে না। পাবলিক কোনটা কি করে জানেন? যারা আপনার ইমোশন নিয়ে খেলে তাগো নিয়ে পাবলিক তারাই খায়। সাকিব আল হাসান বলছিল না সংবাদ সম্মেলনে, আমাকে কেউ ভুলেন না ভাই। সাকিব আল হাসান এটা বলবে না যে আমাকে ভুলেন না ভাই। ওর যে খেলা, ওর খেলাই ওকে ভুলবে না কেউ। এটা আপনি ইচ্ছা করলেও ভুলতে পারবেন না।